সকল গৌর ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আমাদের বড় সৌভাগ্যের বিষয়, জগৎ জননী মহাশক্তি মাতা কালিকা তার মন্দির প্রাঙ্গণে আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই জন্য সকলকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম, এই শ্লোকটি যিনি লিখেছেন তিনি চৈতন্য দেবের শিক্ষকেরও শিক্ষক। এবার শিক্ষকের শিক্ষক যদি কারোর সম্পর্কে কোনো সার্টিফিকেট দেয়, তাহলে জানতে হবে সেখানে শুধুমাত্র আদর মাখা থাকে না, মিথ্যে কথা যাতে না হয়ে যায় সেই দায়িত্বটাও বর্তায়। মনে করুন আমার কোনো ছাত্র, তার আবার ছাত্র, তাহলে গুরুর কাছে যদি গান শেখে, অনেক সময় শিষ্যের গান গুরুর গানের থেকে একটু কমা গোছের হয়। কখনো আবার শিষ্যের গান গুরুকে ছাপিয়ে যায়, কিন্তু সে সংখ্যা বড়ই দুর্লভ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি 100 জন ছাত্র থাকে, হয়তো দেখা যাবে বা 1000 ছাত্র থাকে, এমন হয়তো ছাত্র একজন হলো যে গুরুকেও ছাড়িয়ে যাচ্ছে, হতে পারে। সেটা গুরুর দেওয়া দান, ভগবানের কৃপা, শিষ্যের নিজের সাধনা, এগুলো সব মিলেমিশে কাজ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% দেখা যায় গুরুর থেকে শিষ্য একটু কম যাচ্ছে। তাহলে তার শিষ্য তো আরো কমে যাবে। গুরুর থেকে শিষ্য যদি একটু কম প্রকাশ করতে পারে, তাহলে তার শিষ্য তো আরো কমা হবে। ওই যে বলছে 7 নকলে আসল খাস্তা। একবার কোনো একটা জিনিস যদি 7 বার নকল করা হয়, তাহলে মূলটা একদম 12টা বেজে যায়। তাহলে শিষ্যের শিষ্য সম্পর্কে গুরুর ধারণা খুব একটা প্রশংসামূলক থাকে না, যে আমার থেকে আমার শিষ্য কিছুটা তবু জানে, কিন্তু তার শিষ্য আর কি জানে, এরকম একটা ব্যাপার। কিন্তু যে শ্লোকটি লেখা হয়েছে, যে শ্লোকটা আমি বললাম, এটা মহাপ্রভু সম্পর্কে একটি মতবাদ। আর সেই মতবাদটি প্রচার করছেন যিনি, তিনি চৈতন্য দেবের শিক্ষকেরও শিক্ষক। তাহলে কত বড় সার্টিফিকেট এটা! চৈতন্য দেবের শিক্ষক হচ্ছেন গঙ্গাদাস পণ্ডিত, আর গঙ্গাদাস পণ্ডিতেরও শিক্ষক সার্বভৌম ভট্টাচার্য। তিনি বলছেন যে মহাপ্রভু কেন এলেন এই জগতে। দুটো জিনিস উল্লেখ করলেন তিনি, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। বলছে বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য মহাপ্রভুর আগমন, আবার নিজস্ব ভক্তি যোগ। দুটো জিনিস মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, বৈরাগ্য বিদ্যা আর ভক্তি যোগ। এই ভক্তি যোগ আর বৈরাগ্য বিদ্যাটা কি কোনো বিশেষ ধরনের? অবশ্যই বিশেষ ধরনের, তা নাহলে মহাপ্রভু সম্পর্কে বলা হবে কেন? মহাপ্রভু তো নিশ্চয়ই কারোর থেকে বৈরাগ্য পেয়েছেন, কারোর থেকে ভক্তি পেয়েছেন। তা ভক্তি আর বৈরাগ্য দুটোই তো মহাপ্রভুর আগেই ছিল। 4টে যে বৈষ্ণব সম্প্রদায়, তার তো 4 জন আচার্য আছে, তো তারা কি ভক্তি প্রচার করেননি? 4টে সম্প্রদায়ের মধ্যেই তো একটা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু পড়েন। মহাপ্রভু কোনটার মধ্যে পড়েন? 4টে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। একটু শুনি, আপনাদের থেকে শুনি। 4টে বৈষ্ণব সম্প্রদায় আছে। এই 4টে বৈষ্ণব সম্প্রদায় বেদান্ত দর্শনের ভক্তি ভাবটা প্রচার করার জন্য তৈরি হয়েছিল। শঙ্করাচার্যপাদ যখন বেদান্ত দর্শনের অদ্বৈত তত্ত্ব প্রচার করলেন, এত বেশি করে অদ্বৈত তত্ত্ব প্রচার করতে লাগলেন যে ভক্তি ভাগে একেবারে উবে যাওয়ার অবস্থা।
সেই জন্য ভক্তি ভাবটা নতুন করে প্রতিষ্ঠা করার জন্য, শঙ্করাচার্যের বিরোধিতা করার জন্য বৈষ্ণব আচার্যগণ পৃথিবীতে এসেছে। এবং তার মধ্যে প্রথমেই নাম হচ্ছে রামানুজাচার্যের। প্রথম লড়াই যে করে তারই পরিশ্রমটা সব থেকে বেশি হয়। তো বৈষ্ণব আচার্যের মধ্যে সব থেকে বেশি যাকে খাটতে হয়েছে শঙ্করাচার্যের বিপরীতে, বিরুদ্ধে বলবো না, শঙ্করাচার্যের বিপরীতে মত প্রতিষ্ঠা করা যে কত কঠিন সে যুগে, সে আপনারা বা আমরা কেউ বুঝতে পারবো না এখন। তা শঙ্করাচার্যের বিপরীতে মত প্রতিষ্ঠা করার জন্য যে বৈষ্ণব আচার্যগণ এসেছিলেন, প্রথম নামটি হচ্ছে রামানুজাচার্য। দক্ষিণ ভারতের তার জন্মস্থান, যেখানে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, মনে আছে? জায়গাটার নাম কি? এই তো রাজীব গান্ধীর হত্যার স্থান বলে মনে আছে, বৈষ্ণব আচার্যের জন্মস্থান বলে মনে নেই। এই হচ্ছে হতভাগা বাঙালির অবস্থা। আমরা ভারতবাসী, আমরা রাজনীতি মনে রাখি, বৈষ্ণব ভাবান্দোলন মনে রাখি না, বা ভালো জিনিস মনে রাখি না, রাজনীতির কূট কাচালিগুলো মুখস্থ রাখি। যেখানে নেতাজি, যেখানে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ঘটেছিল, পেরম্বুদুর জায়গাটার নাম, ওইখানেই রামানুজাচার্যের জন্মস্থান, ওই আশেপাশে। তাহলে এই যে রামানুজাচার্য দক্ষিণ ভারতের বড় বৈষ্ণব আচার্য, তারপরে আরো বৈষ্ণবাচার্য আছেন, নিম্বার্কাচার্য আছেন, বিষ্ণুস্বামী আচার্য আছেন, মধ্বাচার্য আছেন। এই মধ্বাচার্য সম্প্রদায়তেই চৈতন্য মহাপ্রভু দীক্ষিত। তাহলে যে চারটে বৈষ্ণব আচার্যের কথা বললাম, তার মধ্যে মধ্বাচার্য সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু দীক্ষিত বলে আমরা জানি। তাহলে তার আগেই তো ভক্তি ছিল, মহাপ্রভুর আগেও তো ভক্তি ছিল। তাহলে কেন বলল ভক্তি যোগ দেবার জন্য মহাপ্রভুর আশা? আর মহাপ্রভুর আগেও তো বৈরাগ্য ধর্ম ছিল। শঙ্করাচার্যপাদ বাল্যকালে গৃহত্যাগ করেছেন সনাতন ধর্মের দুর্দশা দেখে। সনাতন ধর্ম যখন বৌদ্ধ ধর্মের আক্রমণে একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি, তখন শঙ্করাচার্যপাদ সনাতন ধর্মের প্রতিষ্ঠা করার জন্য অতি শিশুকালে গৃহত্যাগ করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন অল্প বয়স। তাহলে বৈরাগ্য তো আগে থেকেই রয়েছে। শঙ্করাচার্যের অনেক আগে, 2500 বছর আগে, মানে আমাদের থেকে 2500 বছর আগে বুদ্ধদেব, তিনিও তো গৃহত্যাগ করেছিলেন জগতের কল্যাণের জন্য। রাজবাড়ির ছেলে হয়ে ভিক্ষা করে জীবন কাটালেন মানুষের কল্যাণ চিন্তা করবেন বলে। তাহলে বুদ্ধদেবের বৈরাগ্য ছিল, শঙ্করাচার্যের বৈরাগ্য ছিল, চৈতন্য মহাপ্রভু তো সেই তুলনায় অনেক আধুনিক, ওনারা তো অনেক প্রাচীন যুগের লোক, বৈরাগ্য তো আগে থেকেই আছে, ভক্তি তো আগে থেকেই আছে। তাহলে মহাপ্রভু কি বৈরাগ্য দিলেন আর কি ভক্তি দিলেন? কেন বলছেন সার্বভৌম ভট্টাচার্য বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম? বৈরাগ্য বিদ্যা নিজের ভক্তি যোগ শিক্ষা দেবার জন্য তারা আসা। এখানে বলা হচ্ছে বৈরাগ্য বিদ্যা রূপে প্রচার করা, এটা মহাপ্রভুর লক্ষ্য ছিল। আমরা বিদ্যার অংশ হিসেবে কখনো বৈরাগ্য শিখি কি? এই ছোট ছোট বাচ্চারা আছে, তোরা বল, তোরা যে স্কুলে পড়িস সেই স্কুলে কোনোদিন শেখানো হয়েছে বৈরাগ্য কাকে বলে? শেখানো হয়েছে ইতিহাস, শেখানো হয়েছে ভূগোল, শেখানো হয়েছে 2 আর 2 4 হয়, 4 থেকে 2 বাদ গেলে 2 হয়। অঙ্ক শেখানো হয়েছে, ইংরেজি শেখানো হয়েছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, একেবারে ভরে দিয়েছে বিদ্যায় বিদ্যায়। কিন্তু বৈরাগ্য বিদ্যা কই? যেটা ভারতবর্ষের আসল পরিচয়। বুদ্ধদেব যে বিদ্যার জন্য রাজার ছেলে হয়ে বাড়ি ছাড়লেন, শঙ্করাচার্য বাল্যকালে যে কারণে বাড়ি ছাড়লেন, সেই বৈরাগ্য বিদ্যার শিক্ষা কোন বিদ্যালয়ে দেওয়া হয় কি? বিদ্যালয়ে তৈরি করা হয় ছাত্রছাত্রী যাতে তারা বড় হয়ে একটা চাকরি পায়, জীবনটা কাটিয়ে দেয়। বৈরাগ্য বিদ্যা শিক্ষা হচ্ছে কোন বিদ্যালয়ে? কোথাও হয় না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষের আসল শিক্ষা বিদ্যালয়ে দেওয়া হয় না।
যদি কোনো ভাগ্যবান মানুষ একজন বড় সন্ন্যাসীর সংস্পর্শ পায়, তবেই সে জানতে পারে বৈরাগ্য কাকে বলে। তা নাহলে বিদ্যালয়ে গিয়ে কোনোদিন বৈরাগ্য কেউ শিখতে পারে না। বৈরাগ্য বিদ্যা, তাহলে বৈরাগ্যটা শিখবো কি করে? এখন যদি প্রশ্ন করেন আপনারা, আমি সংক্ষেপে বলে দেবো সব। বৈরাগ্য শেখার সহজ উপায় আছে, যেটা চট করে কোথাও আপনারা শুনতে পাবেন না, আমি বলে দেব। বৈরাগ্য থাকবে মনে, বাইরে শুধুমাত্র পোশাকে বৈরাগ্য থাকলেই হবে না, বৈরাগ্য থাকতে হবে মনে। যেমন রবীন্দ্রনাথের ছিল, একের পর এক সন্তান মারা যাচ্ছে, কিন্তু সে কি বিব্রত হয়ে গিয়ে কবিতা লেখা বন্ধ করে দিল? দেয়নি। সমস্ত দুঃখকে হাসি মুখে বরণ করে নিয়ে পৃথিবীর জন্য মহামূল্যবান সম্পদ রেখে গেলেন রবীন্দ্রনাথ। তাহলে বৈরাগ্য না থাকলে এটা কি সম্ভব? বৈরাগ্য ভিতরের জিনিস। বৈরাগ্য কাকে বলে? শঙ্করাচার্যের একটা ছোট্ট সংজ্ঞা আছে বৈরাগ্য সম্পর্কে। বিষয়েষু অনাসক্তি বৈরাগ্যম। বিষয়ের প্রতি অনাসক্তি যখনই এসে যাবে, জানতে হবে বৈরাগ্য হয়ে গেছে। বিষয় কি? আমরা বিষয় মানে বুঝি ব্যাংক ব্যালেন্স, একটা দামি গাড়ি, দামি বাড়ি আর দামি শাড়ি। দামি গাড়ি, দামি বাড়ি, দামি শাড়ি, আইফোন, এইগুলোই হচ্ছে আমাদের কাছে বিষয়। এই বিষয় থেকে যখন মনটা সরে আসবে, বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ হবে, তাকেই বলা হয় বৈরাগ্য। সেটা কি সম্ভব? অসম্ভব নয়, তবে কঠিন। বৈরাগ্য জিনিসটা সম্ভব নয় তা নয়। সম্ভব না হলে রবীন্দ্রনাথ কি করে করলেন? ওনার তো সন্তান ছিল, স্ত্রী ছিল, সুখের সমস্ত সামগ্রী ওনার ছিল, তবু অন্তরে বৈরাগ্য ছিল। সম্ভব, কিন্তু কঠিন। বৈরাগ্য জিনিসটা কি না? বিষয়ের প্রতি অনাসক্তি। বিষয় মানে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, বিষয় মানে পাঁচটি ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয়। আমি ভারতীয় দর্শন তত্ত্বের কথাগুলো বলছি, এগুলো আগে শুনে নিন, তারপর লীলায় তো যাবই। পাঁচটি ইন্দ্রিয় কি? চোখ। চোখ আকৃষ্ট হয় কিসে? রূপে। কান আকৃষ্ট হয় কিসে? শব্দে। নাক আকৃষ্ট হয় কিসে? গন্ধে। জিহ্বা আকৃষ্ট হয় কিসে? স্বাদে। আর ত্বক আকৃষ্ট হয় কিসে? স্পর্শে। এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি হচ্ছে তন্মাত্র, অর্থাৎ ইন্দ্রিয়ের আকর্ষণের বিষয়। ওই জন্য একে বলা হয় বিষয়। ইন্দ্রিয় আকৃষ্ট হয় যে জিনিসটার প্রতি, তাকেই বলে বিষয়। দেখুন, আমি আইফোন ভালোবাসি কেন, মোবাইল ভালোবাসি কেন? না, চোখ আকৃষ্ট হচ্ছে রূপে। ভালো ভালো নায়িকার ছবি দেখা যাবে, সেই জন্য আমার মোবাইলের প্রতি আকর্ষণ। তাহলে রূপে আকৃষ্ট হচ্ছে চোখ। যখনই রূপ থেকে চোখ একবার সরা শিখে যাবে, হাজার দামি মোবাইলও তাকে আকর্ষণ করতে পারবে না। তাহলে রূপের জন্য চোখ, শব্দের জন্য কান, স্বাদের জন্য জিহ্বা, গন্ধের জন্য নাসিকা, স্পর্শের জন্য ত্বক। এই পাঁচটি বিষয় থেকে যখন মন সরে আসে, আর মনের নিজের একটা বিষয় আছে চিন্তা। মন চিন্তা ছাড়া থাকতেই পারে না। সেই চিন্তা থেকেও মন যখন সরে আসে, সেই অবস্থাটার নামই হচ্ছে বৈরাগ্য। এটা আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস করলে আমাদেরও হয়ে যাবে বৈরাগ্য। অভ্যাস করব কি করে মশাই? অভ্যাস করার সহজ পথ বলে দিয়েছেন শঙ্করাচার্য। বলছেন, যে কোনো বিষয়ের প্রতি দোষ দর্শন করার চেষ্টা করো। এটা যদি অভ্যাস হয়ে যায় কারণ, তাহলে বৈরাগ্য হয়ে গেল। সমস্ত জিনিসের ভালো দিক আছে, মন্দ দিক আছে। তুমি মন্দ দিকগুলো খুঁজে খুঁজে বার করো, দেখো সেই জিনিসটার প্রতি আর আকর্ষণ তোমার থাকবে না। কাজে আমি যদি শুধু ভালো দিকগুলো অন্বেষণ করি, তাহলে আমি আরো ভোগের মধ্যে ডুবে যাব। কিন্তু তার ক্ষতিকারক দিকগুলো যদি আমি আবিষ্কার করতে পারি, তখন সেখান থেকে আমার মন সরে আসবে। তাই যে কোনো বিষয়ের ক্ষতিকারক দিকটা যদি আমি আবিষ্কার করি, নিজে নিজে আবিষ্কার করি, খুঁজে বার করি,
তাহলেই আমার ভিতরে বৈরাগ্য আসবে। এই বৈরাগ্যটা যদি না আসে তাহলে সুস্থ চিন্তা, সুস্থ ভাবনা, সুন্দর ভাবনা করা যায় না। পৃথিবীতে যত বড় বড় আর্টিস্ট এসেছেন সবার ভিতরেই বৈরাগ্য ছিল, তাই তারা নিত্য নূতন সৃষ্টি করতে পেরেছেন। বৈরাগ্য আমাদেরকে সৃষ্টি করার জন্য, নিত্য নূতন সাধনার জন্য এগিয়ে দেয়। সেই বৈরাগ্য আগে থেকেই ছিল, কিন্তু মহাপ্রভু আমাদের যে বৈরাগ্য শেখালেন সেই বৈরাগ্য হচ্ছে রসে রসায়িত বৈরাগ্য, শুকনো বৈরাগ্য নয়। এই জন্য অন্যান্য বৈরাগ্যের থেকে মহাপ্রভু বৈরাগ্যটা আলাদা। অন্যান্য বৈরাগ্য শুকনো বৈরাগ্য, যেগুলো আমি জ্ঞানের কথা বললাম একটু আগে, ওগুলো শুকনো বৈরাগ্য। কিন্তু মহাপ্রভু বললেন বৈরাগ্য থাকবে অন্তরে, কিন্তু রস আস্বাদনের মতন একটা স্পৃহা ভিতর থেকে থাকবে, রস মাখানো বৈরাগ্য। সেটাই মহাপ্রভুর অবদান। আর ভক্তি আগে থেকেও ছিল, কিন্তু মহাপ্রভু যে ভক্তি দিলেন সেটা হচ্ছে মধুর রসে রসায়িত ভক্তি। ভগবানকে প্রিয়তম ভেবে, নিজেকে প্রিয়তমা চিন্তা করে, বা রাধারানীকে প্রিয়তমা চিন্তা করে নিজেকে রাধারানীর চরণের দাসী চিন্তা করা, এই ভাবনাটা মহাপ্রভুর আগে আমরা পাইনি। এই নতুন ভাবনা মহাপ্রভু আমাদেরকে দিলেন। তাই সার্বভৌম বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা সবাই মিলে একবার প্রণাম করুন মহাপ্রভুর উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু আজকে আমার কিভাবে ভাবিত? আরে মোর গোরা দ্বিজমণি, হানাথ প্রাণনাথ প্রাণনাথ নাথ, প্রাণনাথ প্রাণনাথ বলি লুটায় ধরণী। কেঁদে কেঁদে ভাসছেন আর প্রাণনাথ প্রাণনাথ করছেন। স্বরূপের কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী পোহায় গোরায় কাঁদিয়া রজনী পোহায়। বৃন্দাবনে রাধারানী যেমন 100 বর্ষ ধরে কেঁদেছিলেন কৃষ্ণ বলে, সেই ভাব আজকে মহাপ্রভুর মধ্যে ফুটে উঠেছে। বৃন্দাবনে যখন রাধারানী কষ্ট পেতেন, কখনো ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, কখনো বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদতেন। আজকে সেই ললিতা আর বিশাখা দুজন কলিযুগে জন্মগ্রহণ করেছেন স্বরূপ দামোদর আর রামানন্দ রায় রূপে। সেই ললিতা বিশাখাই কলিযুগে স্বরূপ দামোদর আর রামানন্দ। আর মহাপ্রভু তো রাধারানী। অন্তঃকৃষ্ণ বহির গৌরম, ভিতরে তার কৃষ্ণ, বাইরে তার রাধা। তাই স্বরূপের গলা জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, প্রভু আমার স্বরূপের গলায় ধরি
দুনয়নে বহে বারি বারি স্বরূপে গলায় ধরি দুনয়নে বহে বারে বারি স্বরূপের গলায় ধরি প্রভু আমার দুনয়নে বহে ললিতা বিশাখা বল কেন আসিল না কেন আসিল না কেন আসিল না আমার প্রাণের শ্যামরায় শ্যামরায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী একদিনের কথা বলছেন পদকর্তা। একদিন একটা সাধারণ মানুষ প্রতিদিনই যায় স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপর কাজে লেগে যায়। একটা সাধারণ লোক, সে জানে বাবা বেশি মোটা মোটা বই পড়ে আমার কিছু হবেও না, আর আমার ক্ষমতাও নেই। যারা কীর্তন করে, যারা ভাগবত পাঠ করে, তারা মোটা মোটা বই পড়ুক গে যাক ঠাকুরকে নিয়ে, আমি কি করবো? আমি তো কর্ম না করলে খেতে পাবো না মশাই, সেই জন্য আমাকে কর্ম করতেই হবে। তাই লোকটি একটা ভালো ভাবনা ভেবে নিয়েছে যে আমি ভোরবেলা উঠবো, সমুদ্রে স্নান করব, আর সমুদ্র থেকে জগন্নাথের মন্দির প্রায় 2 কিলোমিটার রাস্তা। যারা পুরীতে গেছেন বা যাবেন, যারা গেছেন তারা তো জানেনই, সমুদ্র থেকে জগন্নাথ মন্দির 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা হেঁটে আসেন, জগন্নাথ মন্দিরে প্রণাম করেন। ওই হেঁটে আসার সময় কিন্তু কারোর সঙ্গে গল্প গুজব করে না। ওই আলুর দাম কত, পটলের দাম কত, ওসব গল্প সারাদিন সময় আছে। কিন্তু এই স্নান করার পর আর ঠাকুরকে প্রণাম করার আগে আমি কারোর সঙ্গে গল্প করব না। এই সময়টা আমার ঠাকুরের জন্য। তাই 2 কিলোমিটার যখন সে হেঁটে যায়, কৃষ্ণ নাম করতে করতে যায়। আর ওই রাস্তার ধারেই কিন্তু মহাপ্রভুর মন্দির, যেখানে মহাপ্রভু থাকতেন পুরীধামে, গম্ভীরা রাধাকান্ত মঠ। ওই মন্দিরটা কিন্তু ওই রাস্তার ধারেই পড়ে। সেই মন্দিরের পাশ দিয়ে যখন চিৎকার করে কৃষ্ণ নাম করতে করতে ওই লোকটি যাচ্ছে, মহাপ্রভু পূর্বলীলার ভাবে ভাবিত ওই কৃষ্ণ নাম শুনে উন্মাদের মতো ছুটে চললেন। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় এমন
করে গোবিন্দ নাম, ধরে তার পায়ে। গোবিন্দ নাম ধরে তার পায়ে। ওই যে সাধারণ মানুষটি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, মহাপ্রভু ছুটে এসে যখনই তার পায়ে পড়ে গেলেন, লোকটির কি অবস্থা হয় ভাবুন। শাস্ত্র কিছু জানে না, আর জানার প্রয়োজনও বোধ করে না, কিন্তু এইটুকু খবর রেখেছে, যিনি জগন্নাথ তিনিই বর্তমানে চৈতন্য মহাপ্রভু। পুরীধামে সবার মুখে মুখে এটা রটে গেছে যে বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনিই সাক্ষাৎ জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য মহাপ্রভু। আর সেই মহাপ্রভু যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়। লোকটি কেঁদে কেঁদে বলছে, প্রভু আপনি কি করছেন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি অত বড় ভক্ত নই প্রভু, আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো, তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায়, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায়ে আকুল কইলে, কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় পাগল হইলে। জানো যদি আমায় বলে। কেউ বুঝতে পারছে না মহাপ্রভু কেন আজকে সাধারণ লোকটার পায়ে হাত দিয়ে কাঁদছে। বাসুদেব ঘোষ পাশে দাঁড়িয়ে বলছে, বুঝলে স্বরূপ, কেন ওই লোকটার পায়ে হাত দিল মহাপ্রভু। আসলে মহাপ্রভু এখন রাধা রানীর ভাবে ডুবে আছেন। বৃন্দাবনে যখন রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, সেই সময় একদিন নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন। তখন নারদ মুনির পায়ে পড়ে রাধা রানী বলেছিলেন, হে নারদ মুনি, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, দয়া করে আমাকে বলে দিন। আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, আমার প্রাণনাথের খবর আপনি জানেন। সেদিনকে রাধা রানীর দশা দেখে নারদ মুনির মন বড় ব্যথিত হয়েছিল। তাই নারদ মুনি রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন। সেই ঘটনাটা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। তাই মহাপ্রভু নিজেকে ভাবছেন রাধারানী, আর যে লোকটা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে তাকে ভাবছে নারদ মুনি। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে। প্রভাস পড় মনে, কহে বাসু বাসু ঘোষে রে, প্রভাস পড় ঘোষে রে, আজ প্রভাস পড়। তার মানে প্রভাস তীর্থে যে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল, সেই মিলন ঘটিয়েছিলেন নারদ মুনি কৌশল করে। আজকে সেই ঘটনা মহাপ্রভুর মনে পড়েছে। চলুন আমরা বৃন্দাবনে যাই, গিয়ে রাধা রানীর বিরহ দর্শন করব, তারপর নারদ মুনি কেমন করে সেই বিরহের অবসান ঘটালেন সেই লীলা আমরা দর্শন করব। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম আদরেণুমভীক্ষ্ণশঃ
व्यासामरे कथोदित पुनदि भुवनत्रयम् हरो हरि नयन भरि हरो हरि নয়ন ভরি गोपी बल्लभ राधा मदन मोहन সবাই বলো একটু আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এই যে এত সুন্দর মায়ের মন্দির, এত সুন্দর এখানে একটা পরিবেশ, এ সত্যিই খুবই মঙ্গলজনক পাড়ার পক্ষে, সমাজের পক্ষে। তাই মঙ্গলময় এই মন্দির প্রাঙ্গণকে আপনারা সকলে মিলে সহযোগিতা করে আরো সুন্দর করবেন। এই কমিটির দাদা ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে আঁচল নিয়ে মায়ের সেবার উদ্দেশ্যে, যে যেমন পারেন মায়ের সেবা এবং সমাজের কল্যাণ, এই সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে এই ভিক্ষার থলিতে আপনারা দান করবেন। কারা কারা যাবেন একটু যান। এই আঁচল নিয়ে এই যে দাদা যাচ্ছেন, বসন্ত দা এবং আরো যারা যারা আছেন আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছেন মায়ের সেবার জন্য, যে যেমন পারবেন প্রাণ ভরে আপনার মায়ের জন্য দান করবেন। তার রাধারানী আজকে ছবি আঁকছেন, ছবি শুরু করবে কোত্থেকে? ছবি আঁকা কোথা থেকে শুরু করে? যারা ছবির মাস্টারমশাই তারা এগুলো বলতে পারবে। আমাদের ধারণা অনুযায়ী দেখবেন কেউ ছবি আঁকতে গেলে আগে মুখে মণ্ডল একটা গোল দিয়ে আগে মুখের রূপটা দেয়, তারপর বাকি মুখের হিসাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। কিন্তু রাধারানী মুখ আঁকতে গিয়েও আঁকলেন না, কোথা থেকে আঁকা শুরু করলেন? এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। পরাইল ঘটি কত না যতনে প্যারি। ধনিয়া আমার, ধনিয়া আমার, ধনিয়া আমার। ও আঁকিয়া সে কোটি পরাইল ঘটি কত না যতনে প্যারি। ললিতা বলে, ওগো রাধে, তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিক্ষা করেছিস, চিত্র অঙ্কন তুই গুরু ধরে শিখেছিস। আস্তে এলো পাথাড়ি যদি কেউ শেখে কিছু বলার কিছু ছিল না। যারা কীর্তন না শিখে কীর্তন গায় তাদেরকে কিছু বলার নেই, কারণ তাদের চরম দুর্ভাগ্য, তারা শিখতেই পারলো না। আর যারা কীর্তন শিখেও কীর্তন না গায় তাদেরকে তো যা খুশি বলা যায়। রাধারানীকে বলছেন, সখীগণ কিরে, তুই তো গুরু ধরে শিখেছিস ছবি আঁকা, তুই এরকম করছিস কেন? হয় মুখের দিক দিয়ে শুরু কর, নইলে চরণ দিক থেকে শুরু কর। মুখও আঁকলি না, চরণও আঁকলি না, মাঝখান থেকে ছবি আঁকা শুরু করলি।
এটা কেমন রীতি? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম তার চরণ ছিল বলে সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের চরণে এঁকে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। আমি কেমন করে ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই। আমি কেমন করে ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায়, কেমন করে ঘরে রব? চরণ পেলে চিত্র চলে যায়। আমি কেমন করে ঘরে রব? চরণ পেলে চিত্র চলে যায় গো। আমি তাই তো চরণ আঁকি না। এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যত্ন করি। যেই নাভি অঙ্কন করেছে কোমরের পর, সখীরা বুঝে গেল ছবিটা উপরের দিকেই যাবে, কারণ কোমরের পর যদি হাঁটু আঁকতো তাহলে জানতে হবে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু যেহেতু কোমরের পর নাভি অঙ্কন করেছে তাহলে ছবিটা আবার উপরের দিকে যাচ্ছে। তারপর আর কি আঁকলেন? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বা না দাও, তেমন করে বাঁশি বাজাও। শুনে আমরা সব ভুলেছি, আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন, ওহে প্রাণনা মধুর মধুর তানে বাজাও বাঁশি, প্রাণনা কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ, কম্বু মানে কি গো? বাচ্চাদেরকে আবার জিজ্ঞেস করি, বাচ্চাগুলো ভাবছে সাংঘাতিক অপরাধ করেছি আজকে কীর্তন শুনতে, শুধু আমাদেরকে নিয়ে পড়লো কেন রে বাবা? ওদেরকে নিয়ে পড়ার কারণ হচ্ছে ওরাই তো ভবিষ্যতে আমাদের সমাজের মেরুদণ্ড নাকি। এবার বাঙালির ছেলে হয়ে যদি বাংলাটা না জানে, সে তো বাঙালি জাতির লজ্জা। সেই জন্য ছোটদেরকে আমি একটু বেশি করে পাকড়াও করছি আজকে। কম্বু মানে কি? কম্বু
কম্বু মানে হলো শঙ্খ। এই যে মায়েরা যখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজায় না, শাঁখ, ওটাকে বলে কম্বু। শাঁখের মুখের দিক থেকে দেখবেন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ তেমনি গোবিন্দের গলায় আছে। ওই শঙ্খের মুখের দিক থেকে যেমন ভাঁজ ভাঁজ গোল গোল দাগ, ওই রকম গোবিন্দের গলাতেও গোল গোল দাগ। সেই জন্য শঙ্খর সঙ্গে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে। সবার শেষে বদন অঙ্কন করেছে। এবার মুখটা যেই আঁকা হয়ে গেছে, বদন আঁকিয়া, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ছবি আঁকার পর সেই ছবির সঙ্গে কথা বলছে। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাসী যদুনাথ কয়, হে জানুনা, গুরদাদি 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 গুরদা, একবার এসে দেখে যা, দাসী যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা। দাসী যদুনাথ কয় হে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার এসে দেখে যাও হে, প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যাও। প্রেমময়ীর কি যে দশা, তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার ওই যদুনাথ কয় হে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। রাধারানী প্রাণ গোবিন্দের চিত্র অঙ্কন করে সেই চিত্রের কাছে মনের দুঃখ নিবেদন করছেন। এদিকে নারদ মুনি, নারদ যার গতিপথ কেউ রোধ করতে পারবে না, কিংবা যার সিদ্ধান্ত কেউ রদ করতে পারবে না। যদি অন্যরকম অর্থ আছে। নারদ, নার শব্দের অর্থ জল, দ মানে দান করা, যে জল দান করে। নারদ শব্দের আসল অর্থ হচ্ছে মেঘ। নারদ, নার মানে জল, কিন্তু আমরা একটু ঘুরিয়েও তো মানে ধরতে পারি। না রদ, যেটা একবার বলে ফেলেছে আর সেটা রদ হবে না। সেই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ধুর মশাই, সত্য ত্রেতা, আর এটা কি যুগ? দাপর। রাধারানীর বিরহ হচ্ছে দাপর যুগ না? সত্য যুগে দেখেছি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু যুদ্ধ করছে। হিরণ্যাক্ষ ভাই, হিরণ্যকশিপু ভাই, আর দুইজনে এমন যোদ্ধা, তাদেরকে দমন করার জন্য দুটো অবতার নেমে এলো। হিরণ্যকশিপুর জন্য নরসিংহ, আর হিরণ্যাক্ষের জন্য বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া একবার দেখুক লোকে তোকে। ওট ওট, কি নাম তোর? রাজদীপ। এই তোর নাম রাজদীপ। এই যে ছেলেটি বলেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম। ছেলেটি কিন্তু উত্তর দিয়েছে যে হিরণ্যাক্ষের জন্য যে অবতার নেমে এসেছিল, বসো, তার নাম হচ্ছে বরাহ। আমাদের সংস্কৃতি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। বিদেশিরা বারবার শাসন করেছে ভারতকে। ইরান, তুরান, তুর্কি, ওইসব দেশ থেকে, আফগান, ওরা সব আমাদেরকে লুটপাট করে নিয়ে গেছে। তারপরে ইংরেজরা এলো, তারাও লুটপাট করে নিয়ে চলে গেল। আমাদেরকে শাসনের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। আমাদের শিক্ষা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ইংরেজরা।
ওই যে বললাম বৈরাগ্য বিদ্যা, এটা আমাদের শিক্ষা। কোন বিদ্যালয়ে দেওয়া হয় মশাই? একমাত্র রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সংঘের যদি কোনো স্কুল থাকে সেইখানে হয়তো একটু ভারতীয় শাস্ত্রের তত্ত্ব কথা শেখানো হয়, তাছাড়া কোথায় শিখবেন বৈরাগ্য কাকে বলে? আমাদের বিদ্যা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে। তা আমাদের শিক্ষা আমাদেরকে জানতে হবে। ছেলেটি যে বললো আমি খুব খুশি হলাম। হিরণ্যকশিপুর জন্য যে অবতার নেমে এসেছিলেন তিনি হলেন নরসিংহ, আর তারই ভাই হিরণ্যাক্ষ। দুটো ভাইয়ের জন্য দুটো অবতার, এইরকম দেখা যায় না বাবা। হিরণ্যাক্ষ বধের জন্য বরাহ অবতার নেমে এসেছিলেন, সে তো সত্যযুগের কাহিনী। তারপর ত্রেতা যুগে আবার দেখলাম রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, আর তারপরে তো যুদ্ধের শেষই নেই। মহাভারতের যুদ্ধ 18টা দিন ধরে আমি দেখলাম। তাহলে আর যুদ্ধ ভালো লাগে? ওরে আমার সাধের বাহন ঢেঁকি, নারদের বাহন হচ্ছে ঢেঁকি। এই যে আমাকে নিয়ে চল এমন একটা জায়গায় যেখানে বিশুদ্ধ ভক্তির কথা হয়, শুদ্ধ প্রেমের কথা হয়। চল তো আমাকে বৃন্দাবনে নিয়ে। বলো বলো যন্ত্র একলে নারদ মুনি চিন্তে মনে মনে, একলে নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রাহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রাহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ দেখছে কি, বৃন্দাবনে একটু শান্তি পাবার জন্য এলাম, এখানে তো দেখছি তাপে আমার গা ঝলসে যাচ্ছে। কেউ জুন মাসে একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। এ তো দেখছি তাপ, ভয়ঙ্কর তাপ। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম এই অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আর কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার নাম নারদ। কোন জিনিসের একেবারে শিকড়ে গিয়ে পৌঁছায়। আমার গায়ে লেগেছে তাপ, এই তাপ কোথা থেকে আসছে আমি তার অনুসন্ধান করব। তাপ কোন দিক থেকে আসছে দেখতে দেখতে এগিয়ে চললেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘ শ্বাস ফেলছেন, দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ তাপ। এই দৃশ্য দর্শন করে নারদ মুনির বড় ব্যথা পেলে। আমি যুগে যুগে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। কৃষ্ণ বলে দীর্ঘ শ্বাস ফেলছে আর আগুন জ্বলে যাচ্ছে। আমার প্রাণ যখন কেঁদে উঠেছে রাধার বিরহ দর্শন করে, এই বিরহের আমি মিলন ঘটাবই। রাধে তুমি কেঁদো না, আমি দ্বারকায় গিয়ে কৃষ্ণকে বুঝিয়ে তোমাদের মিলন ঘটাবো। নারদ মুনি বললেন, কই রে আমার সাধের বিনা, সারা জীবন হরিনাম করেছিস, কৃষ্ণ নাম করেছিস, এইবার কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর নাম করতে করতে চল দ্বারকার পথে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো
ত্রিভুবনে কিছু নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম বল রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে 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 জয় রাধে জয় রাধে। সোনার সিংহাসনে বসেছিলেন কৃষ্ণচন্দ্র, চমকে উঠলেন। এমন মধুর সুরে রাধা নাম কে বাজাচ্ছে ভাই? বিনা যন্ত্র সহযোগে এত মধুর রাধা নাম কার কণ্ঠে শুনি? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে, শুনালে গো রাধা নাম, কে শুনালে, শুনালে গো রাধা নাম শুনাইয়া মোর মন, মোর মন প্রাণ জুড়াইলে। বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে, এমন রাধা রাধা আমায় শুনালে। আমার সর্বেন্দ্রিয়